বছরে ৩৬৫ দিন থাকলেও কেন ২৬শে জানুয়ারি শুধু প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়? আজ আমরা জানবো শুরুর দিকে অজানা কিছু তথ্য। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়। ভারতে এই সময়ে স্থায়ী সংবিধান ছিল না, তখন ছিল খসড়া কমিটি। ১৯৪৭ সালে ৪ই নভেম্বর জাতীয় সংসদে জাতীয় সংবিধানের প্রথম খসড়াটি উপস্থাপন করে। জাতীয় পরিষদ ২৪শে জানুয়ারি ১৯৫০ সালে সংবিধানে চূড়ান্ত ইংরেজি ও হিন্দি ভাষা সংস্কারের স্বাক্ষর করে। ভারতীয় সংবিধানে গণপ্রজাতান্ত্রিক ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে কার্যকর হয়ে ওঠে, আর এই তারিখটি নির্বাচিত হয়েছিল ২৬শে জানুয়ারি ১৯৩০ সালে। পরে ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলে প্রতি বছর এই দিন পালন করা হয় ভারতের গণতান্ত্রিক দিবস হিসাবে। এর পিছনের ইতিহাস যদি আমরা একটু চর্চা করি, তাহলে কিভাবে প্রজাতন্ত্র দিবসের ভাবনা এলো। যে ১৯৪৭ সালে ৪ঠা নভেম্বর থেকে খসড়া কমিটি ১৬৬ বার সংসদের অধিবেশনে মিলিত হয়। সেখানে সাধারণ মানুষও অংশগ্রহণ করেছিল এবং যা প্রায় ২ বছর ১১ মাস ১৮ দিন ধরে চলেছিল সংবিধানে প্রস্তুত করার জন্য। ১৯৪৬ সালে ৯ই ডিসেম্বর প্রথমবার গণপরিষদ সংসদের সংসদীয় কক্ষে মিলিত হয়েছিল, যাতে স্বাধীন ভারতের প্রথম গণতান্ত্রিক সরকারের ভিত ও শক্তপোক্তভাবে তৈরি হয়। এটি সরকারের তৈরি ক্যাবিনেট মিশন ভারতে আসা ১৯৪৬ সালে শান্তিপূর্ণ এবং সরলভাবে দেশ পরিচালনার ক্ষমতা ও ভারতীয় নেতৃবৃন্দের হাতে হস্তান্তরিত করা হয়। ক্যাবিনেট মিশনের কর্তৃত্ব ও নির্দেশ মানা অনুযায়ী ২৯২ জন প্রতিনিধি ও নির্বাচিত হয়ে স্বাধীন ভারতের প্রথম গণপরিষদ গঠন করবেন। প্রথম নির্বাচিত গণপরিষদের কিছু বর্ণময় ব্যক্তিত্ব হলেন সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু এবং পণ্ডিত জওহরলাল নেহেরু, যাদের উপর শুরু দায়িত্ব ছিল ভারতের রাষ্ট্রীয় অখণ্ডতা, অর্থসামাজিক সমতা, ন্যায় বিচার এবং সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করা। ১৯৪৯ সালে ৯ই ডিসেম্বর খসড়া সংবিধান অনুমোদন পায় এবং এর ঠিক ১ মাস পরেই ১৯৫০ সালে ২৬শে জানুয়ারি সংবিধানের আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসে, যার মাধ্যমে নতুন দেশ গণতান্ত্রিক ভারতের জন্ম হয়। প্রজাতন্ত্র অথবা সাধারণতন্ত্র এই শব্দ দুটি নিজেরাই ব্যাখ্যা করেছে লোকের জন্য এবং লোকের দ্বারা। কিন্তু যদি আমরা একটু গভীরভাবে ভাবি, তাহলে সত্যি কি তাই? একটু খেয়াল করলেই লক্ষ্য করা যাবে যে কোথাও একটা রাজা জড়িয়ে আছে। প্রজায় মানে যেখানে শাসন ক্ষমতা একজনের কাছে আর বাকিরা তার দ্বারা নিয়ন্ত্রিত কিংবা শোষিত। আর এর কারণ হিসেবে কিন্তু আমরাই তো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে প্রতিনিধির নির্বাচিত করে তার হাতে আমাদের শাসন কার্য তুলে দিচ্ছি। তাই এটা হয়তো বলা যেতেই পারে, শুনতে এরকম হলেও গণতন্ত্র বা প্রজাতন্ত্র সমর্থক নয়। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এটা তোমাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত হিস্ট্রিক্যাল ও ফ্যাক্ট ভিডিও নিয়ে আসি, তো তোমরা যদি এরকম ভিডিও পছন্দ করো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো